কি বাইরের দল তুই পটুখালী তোর বাইরের সভাপতি ত্রিবেন্দ্র সাহেব তোর বাইরের দল যে তুমি সভাপতি তুই নমিনেশন দাও তোর নমিনেশন আমি যেই হয়ে গেলাম আপনারা জানেন তারেক রহমান সে বয়সে আমাদের ছোট কিন্তু নেতা হিসেবে তো সবচেয়ে বড় নেতা কে আমরা তার এখন শিষ্য ঠিক না কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে নমিনেশন দেওয়াকে খালেদা জিয়া তো তুই নমিনেশন দেওয়া নিয়ে মানুষ বেড়া পাতি হয় না সুতরাং নমিনেশন উনি পাও ইনশাল্লাহ দেখি আমরা দেয় কপালে খায় কিন্তু কপাল দেয় পাবে আমি শুনি যে কাশিদারায় ভোট পেলেন 10টা ওখানে মানুষ চলে পিছিয়ে ভাই ছোট ভাই দিলে মানুষ বাড়ে গেল হ্যাঁ বড় ভাই বেড়ায় মানুষ বাড়ে গেল ভাই কাজে দেখ দেখি অনেক গেছে মানে পিঠে সব কাশিদার সব লাভ দিয়ে দেয় ওখানে ভোট নাই সে ভোট হয়তো ভোট হয়ে গন্ধ দেখে যদি আমি আমরা দাঁড়াই ভোট ওনার দেবেন সুতরাং উনি কি আশা করে আল্লাহ জানে উনি খাওয়াইয়ে পড়ে যান আমাকে সববার চাই হ্যাঁ যে টাকা এ কয় যে আমার যখন টাকা নেয় এরা নেয় মনীষ সেই টাকা নিয়ে দল করে আর নেয় আমাকে তারেক রহমান আমাকে দুল্লার তারেক রহমান কিন্তু কথা হবে না আমি যা বলতে আসছি না শুনে আমাদের কথা এখন তো সরকারের গান মনে করছে গান মনে পড়ছে আমিও নদীর মতো হারিয়ে যাব আসবো না ফিরে আসবো না ফিরে কোনদিন আমিও নদীর মতো হারিয়ে যাব আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনদিন পথিক যখন চলার পথে পিছন ফিরে যায় ফিরে আসা দিনটি দেখে মন যে ভেঙে যায় পথিক যখন চলার পথে পিছন ফিরে যায় ফেলে আসা পথটি দেখে আগে গেছি সবাইকে আঞ্চলিক ভাষায় সে বলেন যে বেড়ার ঘরে গবেষণ দেই না এই আল্লাহ জানে গবেষণ দেওয়ার মালিক এক আল্লাহ মহিলা হচ্ছে তারা আপনাদের কাছে মনের মানুষ শেষবারের মতো অনুরোধ থাকলো যে আমি উপর যাবো ইনশাআল্লাহ এদের মধ্যে আমি আপনারা করিয়ে দেখে যাবো বোধহয় 2-3 দিন পরে আমি যাবো ইনশাআল্লাহ 3 দিন পরে যদি ইনশাআল্লাহ এই তখন আপনারা আমাকে একটু আনন্দ দেবেন আপনারা কষ্ট তো করেনি আমার জন্য আপনার মনে আছে যে আপনারা নারায়ণপুর থেকে একটা সেই বৃষ্টির মধ্যে আমি আল্লাহর কাছে কিছু চাই না আমি শুধু মরতে চাই
মরার সময় হইলে আল্লাহ যেন আমার মুখে জবান দাঁড়িয়ে থাকে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মৃত্যুতে যেন শহীদীযুক্ত হয়। আল্লাহ যদি মুখে শহীদ যাইতে পারে চমৎকার সময় যদি তুমি মৃত্যু দাও খুব ভালো হবে। মণ্ডলী সে আবেদিক কামরায় আমি আপনাদেরকে রাখবো না, আমি বিরক্ত হবো না, তার কারণ আমাদের কথা বলতে কষ্ট হয়। হাতের সবার নতুন ভেরিয়েছি না ঠিক হয়ে যাবে দাদা, দিন দুই মাসের ওষুধ দিতে আমি কথা আগে তো বসে এই কথা বলতাম, কথা বলতে পারতাম না। হ্যাঁ সে করতে পারতাম না, হ্যাঁ সে তোলে হাতে কাঁপতে আমরা আসলে ডিস্টার্ব ছিল, কিন্তু এখন তো লেট করতে পারি। তো ঠিক আছে, সবার কাছে আমার অনুরোধ থাকলো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এই বাংলাদেশটা যেন শান্তি থাকতে পারি। আমরা আগেও মোটা ভাতা করার জন্য লড়াই করছি, আমরা কোটি কোটি টাকার জন্য লড়াই করি, কিন্তু সেই লড়াই অংশীদার হয়েছে এই 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 প্রজন্মের যুবকেরা। সেই যুবকদেরকে আবার একবার স্যালুট। হ্যাঁ বগা ব্রিজের আবদার করেছেন আমাদের কাছে তখন যুবক আজকে আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত মহফল প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, আমি একটা বাপের কথা বলবো যে একটা বাপ আমাকে টেলিফোন করছে, যে দাদা আমার ছেলে কাছে আছে, কোথায় গেছে? ঢাকা গেছে। আমি অসুবিধা কি, আমাদের টাকা চাইছিল, আমি তো টাকা দিতে পারিনি। বাপের কাছে টাকা গেছিল, টাকা আসার জন্য টাকা দিতে পারে। তারপর ধরল কোথায় গেছে, ইনশাল্লাহ আসছে। তো এখন এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। মানুষের মধ্যে যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, এই সংগ্রাম করিয়া তিনি যুদ্ধ করিয়া এটা মানুষকে একাত্র করা যায় না। আমি আমার ভাইকে মানা করছি, দেখো তোমরা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করছো, আপনার কিছু মনে করেন না। আমি বলছি যে আমি জীবনে কোনো খাওয়ায় আমি কোনো অতিরিক্ত রাখি নেই কাউকে, কিন্তু এখানে মানুষ হবে আমি জানি, কিন্তু তাদেরকে বলছি যে তোমরা এই খাওয়ার আলোচনা করবে না। এটা আমরা ব্যবসায়ীরা এরা খাওয়াই মনে খাওয়াই, এমন একটা খাওয়ার ব্যবস্থা করছে। মনে খাওয়াই দেখে তোমরা খাওয়াবো, এটা রাজনীতি মনের লাল পানি দিয়ে ফিরে দেশ সবাই তুমি জানো। সেখান থেকে আমাদের একটা কল আসে, কলের অনেকে যে আমার ছেলেরা গুলি খেয়েছে, কিন্তু আমরা সব তখন আওয়ামী লীগ ছিল, কিন্তু এখন বিএনপি দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে না, আমি একবার স্বাধীনতা করছি, আমরা সেই স্বাধীনতা কোনো কাজে লাগে না। সেই স্বাধীনতা কাজে লাগে নাই ওই ভবিষ্যৎ মজুদার ভগবানের জন্য। কথা নাই, সত্য কথা। কত হাজারো লোককে সে মারছে, তার কোনো ইয়েটা নাই। ঠিক তেমনি এই শেখ হাসিনাও কত লোককে মারছে, তার কোনো হিসাব করা যাবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেথায় যান যারা বেইমানি করে মানুষের সাথে, আমার সাথে বেইমানি করা একটা কথা না। আমার মনে পড়ে আমি 73 সালে আমি আওয়ামী লীগের বক্তৃতা করি। বক্তৃতা আপনারা ভুলিয়া তারা জানেন যে আমি একটা কেসের আসামি হয়েছি, ভুলিয়া ফাজিল কেসের আসামি।
সে গেছে কেন করছি আমরা করছি এই শেখ মুজিবের মৃত্যুর জন্য মানি হলে দিবে আমি মুক্তিযোদ্ধা কিন্তু মারতে গেলে মুক্তিযোদ্ধা লিডার থাকে তার কারণ না হলে দেশটা থাকবে না আর আমার সামনে আমি মুক্তিযোদ্ধা আমার সামনে যদি আমার বোনকে কেউ ধর্ষণ করে আমার মাকে যদি কেউ ধর্ষণ করে তাহলে সেটাকে বরদাস্ত করা যায় তখন আমি এই অস্ত্র নিতে বাধ্য হয়েছি ঠিক ঠিক শেখ মুজিবের মারা গেছে না আমি যেদিন মারা যায় সেদিন আমি 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলতে পারিনি খুশির চলে যে আল্লাহ তার ব্যবস্থা করছে ঠিক আবার শেখ হাসিনার ব্যবস্থা ঠিক হয়েছে একদম অত্যাচার কি অত্যাচার এই 28 তারিখে আমি করতাম আমার পাওয়া একটু অসুবিধা 3 তলায় উঠছি আমি দৌড়ি মসজিদে আমার পুরাটা উঠেছে উঠেছে কিন্তু মনে করছি যে আর জীবনে আমলে কি করা লাগে নিয়ে শেষ করে কিন্তু আল্লাহ সব তারা সাজল কাম হয়ে গেছে একবার কাম হয়ে গেছে না আপনাদের যুদ্ধ করা কিচ্ছু করা যায় না আমরা স্যালুট জানাই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্যালুট জানাই এই প্রোগ্রামটা শেষ হলে যারা আবার যুদ্ধ করে তাদেরকে নতুন জীবন দিয়েছে আমরা তাদের কামনা করি এবং তাদেরকে যেন আল্লাহ যারা মৃত্যুবরণ করে তাদের যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব দান করে আপনারা জানেন এই ছেলেরা তোমরা আবার ভুল করো না যদি ভুল করো আমাদের মতো তাহলে আবার বলতে এই দেশের এই 17 কোটি মানুষ আমরা একাত্র থাকবো আমরা এক থাকবো আমরা এক দল থাকতে চাই আমরা